গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলা উঠে গেছি। কেন আজকে একটু তাড়াতেও চিন্তাতে ঘুম হয়নি ভালো করে, কেন আজকে হচ্ছে চিকুর ফার্স্ট ডে স্কুল। তো সকাল সকাল উঠে গেছি আর এসিতে শুয়েছিলাম, গলাটা খুব খারাপ হয়ে গেছে। এই কিছুক্ষণ একটু রোদ উঠলে আবার ঠিক হবে, এইটা একটা আমার গলার সমস্যা আছে। তো এর জন্য অনেক ডাক্তারই দেখিয়েছি, কিন্তু এটা হয় ফ্যানের তলায় শুলে বা এসির তলায় শুলে গলাটা একটু কষ্ট হয় সকালবেলা, কিছুক্ষণ বেলা হলে তারপরে ঠিক হয়। এখন একটু গ্যাস টেবিলের কাউন্টারটা একটু পরিষ্কার করে নেব, তারপরে চিকেন একটু সেদ্ধ ভাত খেয়ে যাবে, সেই কারণে সেদ্ধ ভাত বসাবো। তো একটু আমি গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিয়ে ওই জন্য একটু আলু গাজর দিয়ে একটু মসুর ডাল দিয়ে একটু গোবিন্দভোগ চাল দিয়ে সেদ্ধ করে দেবো, সেটা খেয়ে যাবে। এখন একটু 1 চামচ ছাতু দিয়ে একটু জলের মধ্যে পাতলা করে খাওয়ালাম। সকালবেলা উঠে অন্য কিছু খাওয়ার থেকে একটু জলটা দিয়ে ছাতুর শরবতের মতো একটু খাক, তারপরে খাইয়েছি। এখনও ওঠেনি, একটু ঘুমের মধ্যেই খাইয়ে দিয়েছি। তারপরে এখন একটু ভাতটা বসিয়ে নিই। এই দেখো চাল ডালটা একটু ধুয়ে নিয়েছি, একটু গোবিন্দভোগ চাল, একটুখানি মসুর ডাল, তো ওইটা 1 চামচ করে দিয়েছি সেই চামচের পরিমাণে। আর এখানে আলুটা খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। আর সত্যি দিয়ে দেবো একটু গাজর, এটা হয়তো পুরোটা লাগে না, তখন একটু রেখে দিই, রাতেও তো অনেক সময়ও খায়, তো তার সাথে এটাও দিয়ে দিই। তখন আর আলাদা করে ডাল করি না, কারণ এর মধ্যে ডাল আছে, সবজি আছে। তো এটা রেডি হয়ে গেছে। প্রেশার কুকারে একটু সিটি মেরে দেবো একটু নুন দিয়ে। তো ওইটা প্রেশারে বসিয়ে আমি তো দাঁত ব্রাশ করতে চলে এসেছি। দাঁতটা ব্রাশ করতে করতে ওটা সিটিটা পড়ে যাবে, তারপরে সিটিটা খুললে তারপরে ওকে খাওয়াতে পারবো একটু ঠান্ডা করে নিয়ে। তাই জন্য এই সময় আমি ব্রাশটা করে নিচ্ছি, তারপরে একটু চা করে নেবো। চিকুর বোতলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ওটা পরিষ্কার করে একটু মেজে নিচ্ছি সাবান দিয়ে, কারণ অনেক দিন তো জল খাওয়া হয়নি, তবে পড়েছিল। এটা একটু ভালো করে সাবান দিয়ে ঘষে ধুয়ে নিচ্ছি। তারপরে জলের বোতলটার মধ্যে একটু ভিতরটা লেবু দিয়ে ঘষে ধুয়ে নিই, তাতে লেবুটা হলে কি সাবানের গন্ধটা হয় না। তারপরে জল ভরে নিচ্ছি। আর সাথে ওকে আজকে টিফিনটায় দেবো, টিফিনে একটু আপেল দেবো, একটু কলা দেবো। একটু ব্রাশ করে নিয়েছি উঠে, আবার খাবারটা একটু আমি খাইয়ে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে সকালবেলা, তাই জন্য। এর সাথে আমার চাটাও করে নিয়েছি। তো চাটা খেতে খেতে ওকেও খাইয়ে দেবো, তারপরে ও ড্রেস করতে করতে আমি ওর টিফিনটা একটু ভরে দেবো, সেই কারণে আমি আগে টিফিনটা ভরলাম না। আমার চাটাও করে নিয়েছি, এবার চাটাও খেয়ে নেবো আর সাথে ওকেও খাইয়ে দেবো। আর তারপরে আমি ও জামা কাপড় পরতে পরতে টিফিনটা ভরে দেবো, সেই কারণে খাওয়াতে আগে আসলাম, আর খাওয়াটা হয়ে গেলে জামা কাপড়টা পরতে পারবে। আর এখন এই যে হচ্ছে ওর খাবারটা, একটু ভাত গাজর আলু দিয়ে মসুর ডাল দিয়ে সেদ্ধ করে দিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়েছি, ও এটা খেতে বেশি পছন্দ করছে। তো আগে ওকে খাওয়াতে শুরু করে দিই। খেয়ে নে, গলা ব্যথা করছে, গরম গরম খেলেই তো গলা ব্যথা কমবে। পাঠা নামিয়ে বস। চিকু ড্রেস পরছে, তো ততক্ষণে আমি ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। ওর বাবা হেল্প করছে চিকুকে ড্রেস পরতে, তো ততক্ষণে একটু আপেলটা কেটে নিচ্ছি আর সাথে কলাটাও দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ওর রেডি হয়ে এসছে, বেলটা আটকাবে। বেশি টাইট করো না, আবার লাগবে, সক্স পরতে হবে, দাঁড়াও। এই যে রেডি হয়ে গেছে, চিকু নিচে চলে গেছে, বাবা বাইকটা বের করছে, তো বেরিয়ে পড়ছি। ওর ব্যাগ আর বোতলটা নিয়ে যাচ্ছি, কারণ পিছনে ওটা আমি ধরে বসি। তো এখন বেরোচ্ছি। বেশ অনেকগুলো দিন পরে আবার স্কুল যাচ্ছে, তো ওরও বেশ ভালো লাগছে। বেরিয়ে পড়লাম। আজকে স্কুলের সামনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কেন হচ্ছে প্রথম দিন, অনেক নিউ অ্যাডমিশন আছে, তাই জন্যই ভিড়ের পরিমাণটা বেশি। আর অনেকেই হয়তো পুল করে আসলো, আর এখন কয়েকদিন দিতে আসে। ফেরার সময় একটু ফল নিয়ে আসলাম ফলের দোকান থেকে, আর কিছু বিস্কুট দরকার ছিল, সেগুলো নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, চিকুকে স্কুলে তো দিয়ে চলে এসেছি, তো এবার একটু রান্নাটা করে নিই। দিদি এসেছিল কাজে, দিদি কিন্তু তখন বেরোবো বলে আর করাতে পারিনি, বলেছি একটু পরে আসতে, কারণ তখন চিকুকে দিতে যাবো, তখন দিদি কাজ করলে একটু দেরি হয়ে যেত, সেই কারণে। তো এখন একটু
লাউটা কেটে দিয়েছে হাজবেন্ড, তো এখন একটু লাউয়ের তরকারি করে নেবো। এমনি মাছটা রান্না আছে, আর আসার সময় একটু কলা বিস্কুট এগুলো নিয়ে আসলাম, আর সাথে একটু চিংড়ি মাছও নিয়ে এসেছি ওই লাউয়ের তরকারিতে দেবো বলে। তো সেটা অল্প করে এনেছি 300 মতো, কারণ মাছ রান্না আছে একবেলা, আর একটু চিংড়ি মাছটা দেবো অল্প করে, তাহলেই হয়ে যাবে। তাই এখন একটু লাউয়ের তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর তারপরে টিফিনটা খাবো, কারণ লাউয়ের তরকারিটা আগে একটু হতে থাকো, তখন টিফিনটা খাবো। লাউয়ের তরকারিটা একটু প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি, এখানে নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম, সেটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম। ওদিকে গ্যাসের মধ্যে একটু মাছটা বসিয়ে দেবো, তো দুটো কাজ একসাথেই হয়ে যাবে, একটু তাড়াতাড়ি হবে। আর প্রেশার কুকারে লাউটা দিয়ে দিলে খুব একটা খারাপ হয় না, একটু সিটি মেরে দিলেই হয়ে যায়। তারপরে কড়াইতে দিয়ে একটু নেড়ে নেব। এদিকে চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদ মেখে নিচ্ছি ভালো করে, একটু নুন হলুদ মেখে তারপরে একটু ভাজতে দিয়ে দেবো। তো এটা চট করে নেব, তারপরে একটু টিফিন খেতে যাবো। দেখো চিংড়ি মাছটা বসিয়ে দিলাম ভাজতে। তো এই দুটোই রান্না একটু হবে আজকে, তো হয়ে যাবে তাড়াতাড়ি, বেশি দেরি হবে না। বন্ধুরা রান্নাটা মোটামুটি হয়ে এসছে, তো এখন একটু টিফিন করে নেবো। তো আজকে টিফিনে নিয়েছি একটু দুধ আর রুটি, সাথে নিয়েছি একটু কলা। তো এটাই খাবো আজকে, কারণ একটু সুগারের ওষুধ খেয়ে এটা খাবো। তো এখন অন্য ওষুধটা খাচ্ছি না, তো সুগারের ওষুধটা খেয়েই খাচ্ছি। আর সুগারটা মনে হয় বেড়েছে খুব, পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মানে আমি বেশিক্ষণ দাঁড়াতেই পারছি না, পায়ের পাতাটা এত ব্যথা করছে। এই একটা সুগারের ওষুধ দুবেলা খাই, ব্রেকফাস্টের সময়, আবার খাই রাত্রে ডিনারের আগে। এখন প্যানক্রিয়াসের ওষুধটা খুব একটা খাচ্ছি না, কারণ দেখছি যে এমনি হজম হচ্ছে কিনা। আবার এক দিন যদি খুব হেভি খাওয়ার হয়ে যায় কিছু অকেশনালি, তো তখন ওটা খুব প্রবলেম করছে। তো এখন ব্রেকফাস্টটা করবো। এই দুধ দিয়ে রুটি দিয়ে কলা এগুলো কিন্তু ছোটোবেলায় আমরা খুব খেতাম, এখন প্রায় খাওয়া হয় না। আর অথবা কলা ছাড়া একটু যখন গরমের দিন হবে, আমের সিজনে আম দিয়ে, তো এটা খেতে কিন্তু আমার তো দারুণ লাগে। তো তোমাদের কার কীরকম লাগে কিন্তু জানিও, তোমরা কে কে এটা পছন্দ করো। সুগারের জন্য এখন বেশি কলা খাওয়া হয় না, সেই কারণে খাওয়াটা কমিয়ে দিয়েছি। কিন্তু ছোটোবেলায় আমরা এই ব্রেকফাস্টটা কিন্তু প্রায়ই করতাম, বেশ ভালো লাগে। সকালবেলা ফ্রেশ রুটি করে নিয়ে এইটাই খাওয়া হতো, দুধ দিয়ে রুটি দিয়ে কলা দিয়ে, বা আমের দিনে আম দিয়ে। তো তোমরা এটা পছন্দ করো কিনা কিন্তু অবশ্যই জানিও, আমার কিন্তু এটা বেশ ভালো লাগে। আর সবসময় কি হেলদি খাবো এই খাবো এটা কি চলে? তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চিকুকে আনার জন্য বেরিয়ে পড়েছি, এই স্কুলের ভেতরে চলে এসেছি। এই স্কুল থেকে নিয়ে বেরোলাম এবার। তো ফার্স্ট ডে স্কুলটা ভালোই গেছে, প্রথম অনেক দিন পরে আবার ফার্স্ট ডে গেলো, পুরো অনেকটা দিন ছুটি ছিল, বাড়িতে এসে গেছে। ওই যে চিকু আসছে দেখো, এসেও নিজেই সক্সটা ভালো করে খুলে মেলে রেখে দেয়। তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আবার চলে আসবো কোনো নতুন একটা মেয়ে ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।